প্রকৃতি নিজেই সব থেকে বড় শিল্পী। কি সুন্দর কারুকার্য দেখুন, প্রকৃতি নিজেই নিজেকে কি সুন্দর করে সাজিয়ে তুলতে পারে। পাতা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন যে আজকে ক্যালেডিয়াম নিয়ে আলোচনা করব। গরমের বাগানকে সুন্দর করে সাজিয়ে তুলতে, রঙিন করে তুলতে ক্যালেডিয়াম এক কথায় অনবদ্য, একটা অসাধারণ গাছ। খুব সহজ গাছ, প্রত্যেকেই করতে পারবেন বাড়িতে, ব্যালকনিতে। খুব সাধারণ যত্নেই এই গাছ খুব ভালো হয়। তাহলে আসুন আজকে জেনে নিই যে ক্যালেডিয়ামে আমি কি ধরনের যত্ন করি। প্রথমেই আসি মাটির কথায়। আমি যেহেতু মাটি ছাড়া মাটিতে গাছ করি, বাগান করি, আমি এখানে নিয়েছি 30% সিন্ডার বা ঘেঁস, 30% হচ্ছে ভার্মি কম্পোস্ট, 30% হচ্ছে কোকোপিট এবং 10% হচ্ছে মিক্সড সার, যে জৈব সার আমি আগে দেখিয়েছি সেই জৈব সার। এই গাছ সব থেকে ভালো হয় সিরিজ গাছের পাতা সার যদি পাওয়া যায় তাতে। আমি সিরিজ গাছের পাতা সার কেন, কোনো পাতা সারই পাই না, সেই জন্য আমি পাতা সার বাদ দিয়ে ভার্মি কম্পোস্টটাই ব্যবহার করি। আপনারা যদি পারেন তাহলে পাতা সার ব্যবহার করতে পারেন, সিরিজ গাছের পাতা সার হলে তো আরো ভালো সেটা। আর এর মাটিতে আর একটা জিনিস মেশালে খুব ভালো রেজাল্ট দেয়, যেটাও আমি পাই না, কিন্তু যারা করেন তাদের কাছ থেকে শুনে আপনাদেরকে বলছি, সেটা হচ্ছে ছাই। আমাদের কাছে এখন ছাই খুব একটা অ্যাভেলেবেল নয়। যদি আপনার কাছে ছাই অ্যাভেলেবেল হয় তাহলে এর মাটি যখন তৈরি করবেন তখন সেটা আপনি মাটির মিডিয়ায় করুন বা আমার মতন এরকম কোকোপিটে করুন, আপনি ছাই মেশাতে পারেন। আসলে কচু তো, কচু গাছ একটু ছাই পছন্দ করে। যেহেতু এই গাছের পাতাগুলো এত সুন্দর রঙিন হয়, এই রংটা, এই কালারটা বজায় রাখার জন্য পর্যাপ্ত আলোর প্রয়োজন। একদম ডাইরেক্ট রোদের মধ্যে ফেলে রেখে দিতে বলছি সেটা নয়, কিন্তু পর্যাপ্ত আলো যাতে ভালোভাবে আসে, না হলে এই রংটা তৈরি হবে না। এই রংটা না তৈরি হয়ে তখন কি হবে, গাছের পাতাগুলো ফ্যাকাশে ফ্যাকাশে হয়ে যাবে, সেটা আপনার দেখতে ভালো লাগবে না। তাহলে এমন জায়গায় গাছকে রাখুন যেখানে প্রচুর পরিমাণে কিন্তু রোদ আসে বা আলো আসে। আর মাটি একটু স্যাঁতস্যাঁতে মাটি এরা পছন্দ করে, স্যাঁতস্যাঁতে মাটিতে এই গাছ ভালো হয়। জল সেই কারণে জলটাকে বুঝে দেবেন, যাতে জল একদম শুকিয়ে গিয়ে মাটি না ড্রাই হয়ে যায়। অনায়াসে একটা গাছ থেকে পাশ দিয়ে নতুন চারা বেরোয়, তখন সেই চারাটাকে তুলে অন্য একটা টবে বসিয়ে দিলে আর একটা গাছ রেডি হয়ে যাবে। খাবার বলতে সর্ষের খোল ছাড়া বাকি সবকিছুই এরা পছন্দ করে। সর্ষের খোলটা দেখেছি এই গাছ কিন্তু খুব একটা পছন্দ করে না। মাসে একবার করে যে মিশ্র জৈব সারটা তৈরি করা থাকে সেটা অল্প করে দিয়ে দিই, গাছের টবের সাইজ অনুযায়ী আপনি দেবেন। আর মাসে একবার করে অন্তত ভিটামিন স্প্রে করবেন, যে কোনো ভিটামিন, অ্যাগ্রোমিন গোল্ড হোক বা অন্য কোনো ভিটামিন, মোবোবিন হোক, বা আপনি অন্য কোনো ভিটামিন যদি ব্যবহার করে থাকেন সেটা স্প্রে করতে পারেন। সিউইড এক্সট্রাক্ট থাকলে সেটা স্প্রে করতে পারেন, খুব ভালো রেজাল্ট দেয়। মাঝে মধ্যে এই গাছে আমি বাদাম খোলের জল দিই, আর 19-19-19 কিন্তু 20-20-20 এটা স্প্রে করতে পারেন মাসে একবার। গাছের রেজাল্ট খুব ভালো হবে, এর বেশি আর কিছুই লাগবে না। রোগ পোকার আক্রমণ এই গাছে তেমন একটা না হলেও মাইটস এর আক্রমণ কিন্তু হয়। আমার কাছে যদিও হয় না। মাইটস এর আক্রমণ হলে মাইটস এর ওষুধ দেবেন, আর না হলে নর্মালি যদি নিম অয়েল 15 দিন ছাড়া ছাড়া প্রত্যেকটা গাছে স্প্রে করতে পারেন, প্রত্যেকটা গাছের সঙ্গে এই গাছকেও দেবেন, তাহলে দেখবেন আর কোনো রোগ পোকা কিচ্ছু আসবে না, ধারে কাছেও আসবে না। আর আরেকটা জিনিস বলছি, সুপার সোনাটা দিতে পারেন 20 দিন, 15 থেকে 20 দিন ছাড়া ছাড়া 1.5 ml করে 1 লিটার জলে গুলে এটাকে স্প্রে করবেন ভালো করে, তাহলে কিন্তু খুব ভালো রেজাল্ট দেয়। মাসে একবার ফাঙ্গিসাইড অবশ্যই করবেন, আর এই গরমে কিন্তু জল একদমই বন্ধ করবেন না। ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করবেন, কোনো প্রশ্ন থাকলে কমেন্টে অবশ্যই একটা প্রশ্ন করুন, আর যদি কোনো অন্য কোনো গাছ নিয়ে জানতে চান তাহলে সেইটাও লিখে জানান আমাকে। চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অনেক ধন্যবাদ।